নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা গত সপ্তাহে রানার কবিতাটা শুরু করেছিলাম। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতাটা এই যে আমার স্কুলের বই থেকে তোমাদের শোনানো শুরু করেছিলাম, আর শুরুর প্রথম 6টা লাইন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও খানিকটা এগিয়ে যাব, মানে এই পাতাটা শেষ অবধি পড়ব, মোটামুটি লাইন 19 অবধি। এখন অবধি যা পড়েছি আমরা সেটা ছোট্ট করে বলে দিই। রানার এমন একজন মানুষ যে রাত্রিবেলা এক জায়গা থেকে আরেক জায়গা, এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় ছুটে সবার জরুরি খবর, চিঠি, সংবাদ ইত্যাদি ভীষণ জরুরি কাগজপত্র, ভীষণ দরকারি খবর সব পৌঁছে দেয়। সেই জন্য রানারের দায়িত্ববোধ নিয়ে এবং জীবন নিয়ে এই কবিতাটা, এবং রানারের দায়িত্ববোধ প্রচণ্ড বেশি। তার জন্য সে রাত ভর ছোটে, আর কোনো নিষেধ দিয়েই তাকে আটকানো যায় না। বহু দূর দূর তাকে যেতে হয়, কিন্তু সে কখনোই পিছিয়ে যায় না, কারণ সে জানে তার চিঠি এবং খবর সময় মতো পৌঁছে দেওয়ার ওপর মানুষের জীবনের অনেক দরকারি ঘটনা নির্ভর করছে। কোনো কিছু দেরি হয়ে গেলে মানুষের যে ক্ষতিটা হবে সেইটা রানার কখনোই চায় না। তাই জন্য সে খবরের বোঝা নিয়ে ছুটতে থাকে। তার কাজ হচ্ছে নতুন খবর আনার। তাই রাত্রিবেলা তার লাঠিটি আটকানো ঝুমঝুম ঘণ্টা বাজিয়ে আর লণ্ঠনের ঠনঠন আওয়াজ করে এসে যখন এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় ছোটে, মানুষ নিশ্চিন্ত হতে পারে, কারণ তারা জানে তাদের দরকারি খবরগুলো তাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে দেবেই রানার। এইটুকুনি আমরা পড়েছিলাম। এর পরের ভাগটা আজকে আমরা পড়ব। যতটা পড়বো বা আলোচনা করব সেই জায়গাটা আমি আজকে একবার শুরুতে পড়ে নিই, তারপরে এক একটা লাইন ধরে আমরা এগোবো। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। এত অবধি আমরা পড়েছিলাম। এর পরের ভাগটা আজকে শুরু করব। রানার রানার, জানা অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরও জোরে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। মাভই রানার এখনও রাতের কালো। এত অবধি আমরা আজকে আলোচনা করব। এবার এক একটা লাইন ধরে ধরে এগোই। লাইন 7 এবং 8। রানার রানার, জানা অজানার বোঝা আজ তার কাঁধে। জানা এবং অজানা মানে মানুষের নানা খবর, কিছু খবর হয়তো মানুষ তারা জানেই যে আসবে, কিছু খবর তাদের সম্পূর্ণ অজানা। ধরো কেউ চাকরিতে ইন্টারভিউ দিয়েছে, সেই চাকরিতে সে সফল হলো কিনা, ইন্টারভিউয়ে সে চাকরিটা সে পেলো কিনা, সেটা একটা অজানা খবর। আবার কেউ জানে কোনোভাবে তাদের এই সময়ে পৌঁছানোর কথা, তাদের প্রিয়জনেদের তারা কোথাও যাচ্ছে, সেখানে পৌঁছে গিয়েছে। তো এই ধরনের নানা খবর সেটা মানুষ, মানে যারা পাচ্ছে খবরটা, যাদের জন্য খবরটা, তারা হয়তো কেউ কিছুটা জানে, আবার কিছুটা আশ্চর্য বা নতুন খবরও তাদের জন্য। তাই জন্য সেই নানা খবর, সেটা জানাও হতে পারে অজানাও হতে পারে, যারা পাবে তাদের জন্য সেই খবরের বোঝা আজ তার কাঁধে। বোঝা কেন, একটা ছোট ব্যাগে করে, আমি বলেছি তোমাদের আগের সপ্তাহেও যে একটা ছোট ব্যাগ বা ঝোলায় করে সে চিঠি নিয়ে যেত। তো সেই কাঁধে করে বওয়া ঝুলির মধ্যেই নানা জানা খবর, নানা অজানা খবর আছে। এর পরের লাইন, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। তো বোঝাই জাহাজ তাদের বলা হয়, আমি যতটা জানতাম, আমি শুনেছি, খুব বেশি কথাটা শুনেছি তা নয়, কিন্তু শুনেছি 2-1 বার। কেউ একজন যার কাছে অনেক বোঝা আছে, তো জাহাজের মতো, জাহাজে যখন মালপত্র নিয়ে যাওয়া হয় তখন হয়তো যেরকম ভার বা যেরকম জিনিসপত্র বোঝাই করে একটা জাহাজ যায়, তো সেরকমভাবেই রানারের সঙ্গেও তার তুলনা করা হয়েছে বোঝাই জাহাজের। সেই বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। এবার চিঠি মানে কি তোমরা হয়তো জানো, যে একটা লেটার বা একটা কাগজে করে সংবাদ দেওয়া, যে আমরা কেমন আছি ইত্যাদি। হ্যাঁ, আমাদের বাড়িতে নতুন কিছু হয়েছে,
গ্রামে একটা কিছু নতুন হয়েছে বা শহরে কিছু নতুন খবর হয়েছে, আমি একটা নতুন স্কুলে ভর্তি হয়েছি, নতুন চাকরি করেছি ইত্যাদি, একটা মানে জেনারেল খবর, জীবন কীরকম চলছে সেই নিয়ে খবরাখবর। ধরো আমরা বিজয়ার আগেকার দিনে পুজোর পরে তো বিজয়ের প্রণাম জানাতে চিঠি দেওয়া হতো যে সারা বছর কেমন হলো, বা বিদেশে এটা চল আছে যে বছরের শেষে নিউ ইয়ার উইশ করে একটা কার্ড পাঠানো এবং তাতে মোটামুটি আপডেট দেওয়া। ঠিক চিঠি বলা যায় না, ওটা কার্ডে করে হয়, কিন্তু তবুও ওটা আর কি সারা বছর বা জেনারেলি সাধারণত মানে জীবন কিভাবে চলছে আর কি। হ্যাঁ, খুব আশ্চর্য খবর বা খুব মানে আনএক্সপেক্টেড কিছু খবর হয়তো চিঠিতে থাকে না। আর সংবাদ বলতে কিন্তু আমি যতটা বুঝেছি এতদিনের পর যা বই পড়েছি ইত্যাদি, যে কোনো স্পেসিফিক খবর, ধরো কারোর বিয়ে ঠিক হয়েছে, অথবা কারোর একটা বড়সড় অপারেশন হয়েছে, বা কেউ মারা গিয়েছেন, বা কারোর কোনো বাচ্চা হয়েছে, মানে তাদের মানে আত্মীয়র বাড়িতে নতুন ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, যাই হোক। হ্যাঁ, এছাড়া মানে যেটা খুব আশ্চর্য ঘটনা বলা উচিত নয়, যেটা মানে হঠাৎ করে হয়েছে বা যেটা রোজ মানে প্রতি বছরই হবে সেরকম না। ধরো তুমি কাউকে জানাচ্ছ যে হ্যাঁ আমার চাকরি ভালোই চলছে, এই বছর আমার প্রমোশন হয়েছে, অথবা গ্রামে লোকজন জানাতো হ্যাঁ এবছরও বৃষ্টি ভালোই হয়েছে, আমার ফসলও খেতে ভালো হয়েছে। সেটা একটা ইউজুয়াল খবর, মোটামুটি প্রতি বছরই খুব তফাৎ হবে না। কিন্তু ধরো যদি জানালে যে হ্যাঁ এই বছর থেকে নতুন গ্রামে স্কুল শুরু হয়েছে বা হসপিটাল শুরু হয়েছে, আমরা দেখেছি খুব ভালো, এটা কিন্তু একটা খানিকটা সংবাদ। বা আমাদের যদিও জেনারেল লাইফের, কিন্তু মানে নিজের ব্যাপারে স্পেসিফিক না, ধরো জানালে বাড়িতে একটা নতুন ঘর তোলা হয়েছে বা একটা একতলা বেড়েছে, এটা একটা স্পেসিফিক সংবাদ আর কি। তো চিঠি আর সংবাদের এই হচ্ছে তফাৎ। তো সেই বোঝাই জাহাজ মানে খবরের বোঝাই জাহাজ, সে কিন্তু নানা রকম এরকম খবর নিয়েও চলছে, সংবাদ নিয়েও চলছে, চিঠি নিয়েও চলছে। এছাড়া আরেকটা কথা যে বাংলা টেলিভিশনে দৈনন্দিন যে খবর হতো মানে নিউজ যেটা বলা হয় আমরা, সেটা সংবাদও বলা হতো, মানে কি হচ্ছে দেশে ইত্যাদি, মানে স্পেসিফিক ঘটনা, খুব জেনারেল ঘটনা, খুব সাধারণ ঘটনা সেটা নয়। আচ্ছা, এর পরের লাইন, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরও জোরে এ রানার দুর্বার দুর্জয়। তো রানার ছুটেছে, সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটেছে, কিন্তু তার কাজ হচ্ছে রাত্রিবেলা যেখানে পৌঁছানোর কথা সেই জায়গায় খবরটা পৌঁছে দেওয়া রাত্রিবেলার মধ্যে। কারণ ভোরবেলা হলেই বা দিনের বেলা হলেই আবার আলোর মধ্যে প্রচুর লোকজন বেরিয়ে পড়বে, গাড়ি ঘোড়া বেরিয়ে পড়বে। তো সেই ভোর হওয়ার ভয়টা বা ভয়ে বলবো না, ভোর হওয়ার আগে রানার সবসময় উদ্বিগ্ন বা সবসময় কনসিয়াস যে আমাকে ভোর হওয়ার আগে ঠিক জায়গায় যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে যেতেই হবে। তাই সে আরও জোরে ছুটছে। এ রানার দুর্বার দুর্জয়। এ রানারকে আটকানোও যায় না, দমিয়ে ফেলাও যায় না। দমিয়ে ফেলা মানে হারিয়ে ফেলা, আটকানো মানে জানো, মানে যাই হোক রাত্রিবেলা যেটা আগেও বলেছি, তার দায়িত্ববোধ এত প্রবল রানারের যে সে নিজেকে কোনোভাবেই আটকাতে দেবে না, কোনো বাধাতেই সে আটকাতে দেবে না, কোনো নিষেধেই সে পিছিয়ে পড়বে না, তাকে দমিয়ে ফেলা যাবে না। সে নিজের কাজটা ঠিক শেষ করবে, সময় মতো শেষ করবে। তাই আরও জোরে ছুটতে হলে সে আরও জোরে ছুটবেই। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরও পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। তো এই দায়িত্বই, প্রবল দায়িত্বই, বিশাল দায়িত্ব সে পালন করতে করতে হয়তো তাকে নিজের জীবনের অনেক শখ, আহ্লাদ, স্বপ্ন ইত্যাদি বিসর্জন দিতে হয়েছে, ছেড়ে দিতে হয়েছে। সেগুলো নিয়ে সে আর ভাবতে পারে না, তার ভাবার সময়, সুযোগ ইত্যাদি কিছুই নেই। কিন্তু তার দায়িত্ববোধ প্রচণ্ড বেশি। সে জানে সময় মতো সে যদি খবরগুলো ঠিক জায়গায় পৌঁছাতে না পারে, তাহলে হয়তো তার মতোই আরও কারো স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে, সেইটা সে হতে দিতে পারে না। তার মনের মধ্যে এইটা প্রচণ্ডভাবে আছে যে আমাকে আমার কাজটা সময় মতো করতেই হবে, যাতে বাকিদের স্বপ্ন পূরণ হয়। তাই জন্য তার জীবনের স্বপ্ন যদি সে পিছে ফেলেও দেয়, মানে পিছে ফেলে দেওয়া মানে ছেড়ে আসা বা ত্যাগ দেওয়া বা মেনে নেওয়া যে এই স্বপ্ন পূরণ হবে না, ঠিক সেইভাবেই সে যখন ছোটে তখন তার পিছনে বন বা জঙ্গল বা রাস্তা, শহর, গ্রাম ইত্যাদি পিছনে চলে যায়। মানে যত সে এগোয় তত এরকম একটার পর একটা রাস্তা পিছনে চলে যায় ওর পিছনে, বা একটার পর একটা ঠিকানা ওর পিছনে চলে যায়, যেখানে ওর পৌঁছানোর সেই দিকে যত ও ছুটতে থাকে। ঠিক যেভাবে ওর স্বপ্নগুলোকে ও ছেড়ে এসেছে। কেন এরমভাবে ছুটছে? সে জানে তাকে আরও পথ শেষ করতে হবে রাত্রের মধ্যেই। বুঝি হয় লাল ও পূর্ব কোণ। পূব দিক থেকে সূর্য ওঠে, যখন সূর্য প্রথম ওঠে তখন পূব দিকে বা ইস্টার্ন সাইডে একটা সূর্যের খুব সুন্দর মিষ্টি লাল রং চারদিকে আকাশে ছড়িয়ে পড়ে। তো সেই লাল রংটাকে কিন্তু এইখানে রানার সামলে চলছে। তার আগেই তাকে সময় মতো নিজের গন্তব্যস্থলে বা নিজের
ঠিকানায় পৌঁছাতে হবে। তাই বুঝি হয় লাল, যেন মানে ভাবছে এই হয়ে গেল লাল, এই বোধহয় লাল হয়ে গেল, মানে এই সূর্য উঠলো, মানে একটা সাবধান থাকা আর কি সবসময়। ভয় বলা উচিত না, রানার তো ভয় পায় না, কিন্তু এইটা ওর কাছে একটা লিমিটেশন বলা যায়, বা একটা বিষয় যেটা নিয়ে ও সবসময় মানে সতর্ক থাকছে, যেটা এই একটা জিনিসই ওর হাতে নেই। ও ছুটতে পারে, অন্য কোনো নিষেধে ওকে আটকাতে পারবে না, কিন্তু সূর্য যখন ওঠার তখন সেটা উঠবেই। তো সেই একটা জিনিস নিয়ে ও ভীষণভাবে সতর্ক, ভীষণভাবে অ্যাংশাস, উদ্বিগ্ন বলা যায়, যে ভোর হওয়ার আগে, আকাশে লাল রং ছড়িয়ে পড়ার আগেই তাকে সময় মতো জায়গায় পৌঁছাতে হবে। অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। তো যত ছোটে রানারের তো রাত্রিবেলা আর কোনো সঙ্গী নেই, রাত্রিবেলা আর কেউ বাইরে থাকে না, জন্তু জানোয়ার থাকে আর আকাশের তারারা থাকে। সেই তারারা যেন মিট মিট করে তাকায়। এবার তারাদের ইংলিশে যেটাকে বলে টুইঙ্কলিং, বাংলায় সেই তারাদের মানে এরকম করে চমকানো, এটাকে বলা হয় মিট মিট করছে তারারা। তো সেই তারারা যেন মিট মিট করে তাকিয়ে রানারের দিকে তাকিয়ে আছে আর ভাবছে কি করে এই রানার সবেগে, মানে ভীষণ জোরে, বেগ মানে স্পিড, সবেগ মানে খুব জোরে, হরিণের মতো যায়। হ্যাঁ, কি করে সে রানার কিছুতেই থামছে না, হরিণের মতো ছুটেই চলেছে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হ্যাঁ, এইটাই রানারের একমাত্র লক্ষ্য, ভোরবেলার আগে শহরে বা যেখানে ওর পৌঁছানোর কথা, যেই ঠিকানায় পৌঁছানোর কথা, গ্রাম থেকে গ্রাম, জঙ্গল থেকে জঙ্গল, বন থেকে বন, এক পথ থেকে আরেক পথ, দিগন্ত থেকে দিগন্ত সে ছুটেই চলেছে। যত ছুটে চলেছে ওগুলো ওর পিছনে চলে যাচ্ছে, কারণ একটা পথ পেরিয়ে আরেকটা পথে পৌঁছাচ্ছে, একটা গ্রাম পেরিয়ে অন্য গ্রামে পৌঁছাচ্ছে, এরকম করে পেরিয়ে 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 ওর শেষ গন্তব্য শহর বা যেখানে ওর ঠিকানা আছে, শেষ ঠিকানা, সেখানে সে পৌঁছে যাবেই ভোরে। ভোর হওয়ার মধ্যেই তাকে ওই জায়গায় পৌঁছাতে হবে এবং সেটা সে পৌঁছে যাবেই, তার আগে সে কোনো মতেই থামবে না। তারারাও সেটা ভেবে যাচ্ছে যে কী করে ছুটছে, কিন্তু রানার জানে ছুটতেই হবে, থামা যাবে না। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। যেরকম অন্যান্য পশু পাখি বা গাছ আছে বা আকাশের তারারা আছে, তেমনি জোনাকিরাও রাত্রে জ্বলে। তো সেই জোনাকিরা যেন রাত্রিবেলা আলো দিচ্ছে জ্বলে রানারকে, যে শুধু লণ্ঠনের আলোয় তুমি পথ চলবে তা না, আমরা জোনাকিরাও তোমাকে সাহায্য করছি। হাতে লণ্ঠন, সেটা যাচ্ছে কিন্তু কাঁচের তৈরি তো লণ্ঠন, যেতে যেতে হয়তো ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, সাথে সাথে লণ্ঠনের আলোর সাথে জোনাকিরাও রানারকে সাহায্য করছে। আর তারা যেন বলছে, মাভই রানার এখনও রাতের কালো। মাভই মানে ভয় পেও না, ফিয়ার নট যেটা ইংলিশে বলে। এখনও রাতের কালো আছে, ছোট তুমি, কিন্তু ভয় পেও না, তুমি সময় মতো ঠিক পৌঁছে যাবে। তোমার দায়িত্বে তুমি অবিচল, তোমার দায়িত্ব নিয়ে তোমার মনে কোনো দ্বিধা নেই, সেই জন্য তুমি যখন কোনো নিষেধে আটকাচ্ছ না, তেমনি এই রাত বা এই ভোর হওয়ার ভয়, সেটাও তোমায় যেন আটকাতে পারবে না। এখনও রাতের কালো আছে, তুমি সময় মতো ঠিক পৌঁছে যাবে, মাভই, ভয় পেও না। এখানে আমরা বাংলাটা শেষ করছি, এবার আমি ইংলিশটা শুরু করছি। Hello all, hope you all are doing good. Today I am back with the next part of the poem Runner by poet Shukanto Bhattacharya. One of his most famous compositions, Runner, tells us about the life and duties of people who would run with messages and letters of different people with the intention of delivering them to the correct or the intended recipients on time. Such a tough life of runner often led them to confront many dangers and involved huge amount of physical labor as they ran from place to place, basically running long distances during the dark of the night. However, nothing could stop them from fulfilling their responsibilities as they prioritize their duty of bringing in new and important information for people over everything else in their lives. Now let us start with the next part of the poem today. What I'll do is I'll just go give a read through for the entire part that we'll cover today, and then we'll start with each line. রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। So we had read till here. Next we'll start with the next part for today. রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে এ রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।
হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মাভই রানার এখনো রাতের কালো. So we'll read till here today. Let's start line 7 and 8. রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে. So the runner carries the load, বোঝা is load, of the known and the unknown. Jana is known, অজানা is unknown. So there could be some news or information which people are expecting, you know. For example, someone has returned from their house to their native place, so they would let us know that okay, we have reached safely, or you know, anything which is expected, that is jana, that is known. But something they had not expected, or something they were, you know, still worried about whether it will come true or not. For example, they had gone for an interview, whether they qualified for that or not. Anything which is still uncertain, so that is ojana or unknown. So all this information, the load of all this information is on his shoulders. Kandh is shoulder. Bojha aaj tar kadhe. Aaj is today. Tar kadhe is on his shoulder. So the runner carries the load of all these different kind of information. Next line. বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে. Loaded, which is expressed by the word বোঝাই জাহাজ. Jahaj is ship, বোঝাই is loaded. So here it probably means that when ships transfer huge loads of material or content from one location to another, so that ship is, you know, loaded or heavy with things. Similarly, the runner is also loaded with information, with letters and news. Letter is chithi. Letter could be a general kind of information sharing. For example, you know, someone lets them know, you know, that I have had good crops this year. I'm doing well in my job. I've again got a promotion this year, etc. So this is general news. But if someone shares a specific information, for example, you know, I have had a son this year. I'm traveling to foreign land this year. So this is very specific information. This is news or information. This is not just general letters, and this is called as সংবাদ. সংবাদ means something very specific. All these kind of different news or all these kind of different inputs, this load of different kind of information is carried by the runner. So বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে. Next line. রানার চলেছে বুঝি ভোর হয় হয়. Runner goes on. চলেছে is to go on or walk or continue, and it seems dawn isn't far away, but that's something runner is you know, conscious about. How do we know? Next line says aro jore e runner durbar durjoy. So the runner runs faster and faster. Jor is faster, so he does not want to be defeated or you know, subdued by the dawn, so he runs faster and faster. This runner cannot be resisted or subdued. Durbar or unresisted, and durjoy is one who cannot be subdued or defeated. So this runner keeps on running so that dawn doesn't win over him. He has to reach the intended locations on time and before dawn hits. That is his sense of duty, that is his intention, and he'll do everything for that. He'll run as fast as he can. Next line. তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন. As the runner keeps on running, the forests fall back. Bon is forest. Piche is behind. Piche sore jai means falls back or falls behind. Just like he had to let go of the dreams and desires of his life. Tar jiboner, of his lives, shopner moto. Shopno is dream. So like the dreams of his life, desires of his life, what he had to sacrifice for the purpose of fulfilling his duties to the best of his abilities, just like the dreams and desires have fallen back, or he had to sacrifice them, or he had to let go of them. Similarly, the forest which he is covering while he is running during the night from one location to another, they are similarly falling behind. But he still doesn't stop. His sense of duty is that strong. He'll let go of his desires, and he'll run fast and fast as he covers location after location, but he will not stop till he completes his duty. Aro poth, বুঝি হয় লাল ও পূর্ব কোণ. So the runner knows that more distance needs to be covered. Aro is more, poth is road or distance here. Runner is conscious or cautious about the reddish tinge of dawn that is about to cover the eastern corners or eastern skies. We know that the sun rises on the east, and as the sun rises,
right in the beginning, a very nice soft red hue covers the entire sun or the entire sky and the area around, and runner is cautious about that. He has to cover more distance, more pathways before the sun rises, and he will run as fast as he can, but he has to be, you know, always before or ahead of that reddish tinge. Lal is red, Purbo is east, Kon is corner. So the eastern corner or eastern side which gets covered in a red hue as the sun rises, the runner is cautious about that. He has to run more and more. Obak rater tarara akashe meet kore chaye. So the stars in the night sky. Rat is night, tara is star, obak is surprise. So those stars in the night sky, akash is sky. So in the night, rater akash, night sky, the stars, tara is star, they are surprised and they keep on wondering and they keep on twinkling and stare at the runner. Meet is twinkle. Kemon kore e runner shobege horiner moto jay. These stars wonder how does the runner constantly keep on traversing speedily like a deer. So shobeg is fast, deer is horin. So as the deer runs very speedily, just like that the runner keeps on running, and this is what startles or surprises the stars. Koto gram koto poth jay shore shore. So many villages. Gram is, koto is so many or many, gram is village. So many roads or paths. Path is path or road, or here it means distance. They move back. Jai shore shore. Shore is to move aside. So they move aside or they move behind as the runner crosses them. Runner keeps on running and he, you know, different locations or different areas fall behind him. Shohore runner jabei pouche bhore. For sure the runner will reach the city by dawn. Here city means probably the intended location, which is in the city, and bhor is dawn. So the runner will definitely reach the intended location by dawn. Hate lonthon kore thon thon jonakira dey alo. The hurricane in his hand rings on with a thon thon sound, meaning as the hurricane moves on, there's a thon thon sound, and the runner moves and this sound continues. And the fireflies, which are his companions as he runs during the night, they also light up and give him some light as he travels. Jonaki is firefly, alo is light. So their light helps the runner as he keeps on running during the night, and as if they assure the runner that don't worry, it's still night. The last line says, Mabhoi runner ekhono rater kalo. Mabhoi is do not fear, it's still the dark night, meaning dawn is away. Rat is night, kalo is dark or black. So it's still the darkness of the night which is prevailing. Do not worry, you'll definitely cover the intended distance and you'll reach your desired location before dawn. Don't worry. So we'll complete till here today, and next part we'll read the last part of the poem. This part actually talks about the daily struggles of the runner, about his unflinching dedication towards his duty. However huge be the challenges, whatever sacrifices he needs to make, the runner runs on to deliver the messages on time. We shall continue with the poem in the next video, which I said, and as always I have used the Samsat Students Bengali to English Dictionary for the English part today. Before ending, as I always say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I will see you all next week. তাহলে আগামী সপ্তাহে দেখা হবে রানার কবিতার শেষ ভাগ নিয়ে। সবাইকে শেষে যেটা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। মনের মধ্যে বাংলাকে সবসময় রেখো। সবাই খুব ভালো দেখো। আগামী সপ্তাহে দেখা হবে। টাটা।